না না, এটা দিয়ে হবে না। একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, চালের বস্তা আছে? বলতেন একটা আমার বাড়ির পাশে এক বাড়িতে পলেরপুঞ্জের পাশে একটা তারের ঘিরা ছিল, ওইখানে সাপটা ফাঁকিয়ে গেছিল। তারপরে আপনাদেরকে খবর দিলাম, আপনারা আইতে। এটা কোন জায়গা? এটা রানীনগর হাই স্কুলের পাশে। আপনার নামটা? আমার নাম নারায়ণ মদক। চল রায়, আমি স্পোর নামক যে সংগঠনটি আছে সেখানকার দীর্ঘদিনের সদস্য। তো আজকে বিকেলবেলায় আমরা একটা ফোন পাই যে রানীনগর অঞ্চলে একটি দাঁড়া সাপ জালে ফেসে আছে। এই সময়টা আর কি এই ঘটনাগুলো ঘটে, সাপের গতিবিধি বাড়ে এবং ক্ষেতের আশেপাশে ফেন্সিং পারপাসে যে জাল ইউজ করা হয় সেই জালগুলোতে সাপ ফেসে যায়। তো আমরা এসে দেখতে পাই দাঁড়া সাপটা একটা লোহার জালে খুব বাজেভাবে ফেসেছিল এবং বহুক্ষণ ফেসে থাকার জন্য মাছি ওর গায়ে ডিম পেড়ে চলে যায়। আমরা সাথে করে প্লায়ার্স নিয়ে এসেছিলাম, প্লায়ার্স দিয়ে জাল কাটি। জাল কাটার পর প্রাথমিকভাবে জলের সাহায্যে ওই ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিই এবং সাপটিকে আমরা এখন ফার্দার ট্রিটমেন্টের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করব। আমাকে আজকের এই গোটা প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন আমাদেরই আরেক সদস্য অর্কপ্রভু মজুমদার। থ্যাংক ইউ।